আগামীকাল ৯ মুহররম, এর পরের দিন ১০ মুহররম, আশুরা। এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে। সব সময় সব মৌসুমেই আমরা প্রতি বছরে মুহররম আসে, আশুরা আসে। এই যে মুহররম মাস, এটা তো আমরা সবাই জানি সম্মানিত 4 মাসের এক মাস। যে মাসগুলোর ব্যাপারে রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করো না এই মাসগুলোতে। নিজের উপর জুলুম করা, অত্যাচার করা তো কখনো জায়েজ নেই, কিন্তু এই সম্মানিত 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা করে বলেছে নিজেদের উপর জুলুম করো। কিভাবে জুলুম হবে? মাসগুলোর সম্মান নষ্ট করলে, গুনাহ করলে, পাপ অপরাধ এবং অন্যের প্রতি জুলুম অন্যায় সবসময় হারাম, কিন্তু এই মাসগুলোতে এটা আরো বেশি হারাম, বড় হারাম, বড় পাপ। মুহররমে আমরা এক তো সবসময় যেটা কাজ, আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেসব কাজ থেকে বেঁচে থাকা। আর একটা হলো নফল রোজা। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো, বিশেষভাবে 10 তারিখ 10 মুহররমের রোজা। এই রোজার ফজিলত তাও আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এই রোজার বরকত। তবে মুহররমের 10 তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরো একটা রোজা রাখা হয় ভালো। এখন ইহুদিরা রোজা রাখে কিনা মুহররমের 10 তারিখে আমার জানা নাই। একসময় তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত। নবীজির সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত, কারণ মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একসাথে মানুষ বানিয়ে অনেক কথা বলে, ওগুলো তো ঠিক না, কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে। একটা হলো মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফিরআউনের জুলুম থেকে, নির্যাতন থেকে রক্ষা করেছে, এবং এই দিন ফিরআউন তার সঙ্গে আরো যত জালেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছে। এই নেয়ামতের শুকর হিসাবে তারাও রোজা রাখে। অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে, মৌলিক বিষয়ের খবর নেই, ছোট ছোট বিষয়। তো এখন রোজা, ওই দিনের রোজার মাধ্যমে শুকর আদায় করা, এটা একটা ছিল তাদের মধ্যে, এখনো হয়তো আছে কিনা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসা আলাইহিস সালামের প্রতি, তার সাহাবীদের প্রতি আল্লাহর মেহেরবানি হয়েছে, এটা শুকর আদায় করার হক আমরা বেশি রাখি। কারণ মুসা আলাইহিস সালাম তাওহীদের দ্বীনের উপরে ছিলেন, আমরা তাওহীদের দ্বীনের উপর। ইহুদিদের মধ্যে তাওহীদ আছে, শরীয়ত আছে, আল্লাহর কিতাব তাওরাত মিল থাকার দরকার নেই। তাদের সঙ্গে যদি মিল না হয়, তোমরা আগে বা পরে একদিন বাড়ায় রাখো, 9, 10 বা 10। এই যে ইহুদিদের বদখাসলত এবং আল্লাহর লানত অনেক কাজ তারা করেছে, তাদের পূর্বপুরুষরা করেছে, তারা করেছে। ওই জমানার মদিনার ইহুদিদের মধ্যে ছিল, এখনের ইহুদিদের মধ্যে তো আছে, এটা তো সবাই দেখছেন। এদের সাথে মিল থাকা, এটা আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের দ্বীন, সকল নবীর যে দিন ছিল, আখিরি নবীরও সেই দিন তাওহীদের দ্বীন, সঙ্গে আল্লাহ তাআলা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কিয়ামত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য। এর মধ্যে, এই শরীয়তের মধ্যে সভ্যতা, কালচার সব আছে, এটার মধ্যে সব বিধান আছে। মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে ফকির বানান নাই, যে তারা কোনো বিষয়, দ্বীন শরীয়তের কোনো বিষয়, কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, কোনো বিজাতি কারো কাছ থেকে, কোনো বিজাতি থেকে ধার নিতে হবে, এরকম কোনো কিছু, কোনো অভাব, কোনো কমি এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে নাই। মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে, পশ্চিমাদের থেকে ধার নিতে হবে, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে বা ইসলামের উপর তাদের আস্থা নেই। দুটার একটা।
আল্লাহর শুকর আদায় করবো আমরা। নবীজি বলছেন শুকর আদায় করো এইভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয়। আল্লাহ এই উম্মতকে স্বাতন্ত্র্য দান করেন। বেশভূষা বলেন আমাদের নিজস্ব বেশভূষা। এবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন। আজকালের ভাষায় যদি বলি অর্থনীতি, অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই? শিক্ষানীতি আছে কি নাই? কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে? কোনটা নিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ।